গুড মর্নিং, কেমন আছো সবাই? আমার আজকের ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে বুধবারের সকাল, আর এখন ওই সকাল 8:30টার মতো বাজছে। ঘুম থেকে উঠে সংসারের টুকটাক কাজ সেরে তারপর আসলাম গাছে জল দিতে। আর বাইরে দেখো কীরকম রোদ বেরোচ্ছে। তো তারপর চলে এসেছি নিচে। এখন না চা বানিয়ে নিচ্ছি। শুভ্রর ব্রাশ করা হয়ে গেছে, ও বসে আছে চা খাবে বলে। আর চাটা একটু দেরিতে বানাই, কারণ সকালবেলা উঠেই আগে থাইরয়েডের ওষুধ খেতে হয়। তো ওষুধ খাওয়ার 1 ঘন্টা পরেই কিছু খাবার নিয়ম, কিন্তু সবসময় না এটা আর মানতে পারছি না, তো একটু আগেই খেয়ে ফেলি। তো দেখো আমি 2টো চা নিয়ে এসেছি, একই দেখতে বলে ভুলেই গেছি যে কোন চায়ে আমি চিনি দিয়েছিলাম আর কোনটাতে চিনি দিইনি। আসলে অনেক মাস থেকেই না চায়ে চিনি খাওয়াটা প্রায় ছেড়েই দিয়েছি, খাই না বললেই চলে। তার জন্য আর নতুন করে অভ্যেস করছি না চিনি দেওয়ার। আর শুভ্রটাতে একটু সুগার ফ্রি দিয়েছি। একই রকম বলে বুঝতেই পারলাম না, লাস্টে খেয়ে বুঝতে হলো। আর এখন যাচ্ছি বাজারে। বাজারে যাওয়ার আগেই আমার বাড়ির সামনে একটু গাছপালা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বেশ ভালো লাগে জানো, সবুজ গাছপালা দেখতে। আর বাজারে যাচ্ছি কিছু সবজি আনতে। কালকে আমি কিছু মুদিখানা বাজার করেছিলাম, সবজি বাজারটাই করা হয়নি। তো এখন যাচ্ছি। আমার বাজার করা হয়ে গেছে, আর দেরি করে যাওয়াতে না মাছ পেলাম না। মাছ ছিল অনেক রকমের, কিন্তু আমার পছন্দ হয়নি বলে আর কিনলাম না। বাড়ি ফেরার সময় আবার শুভ্র এখানে দাঁড়ালো, স্কুটি চাকায় একটু হাওয়া দিতে হবে। তো দেখো নানান রকম সবজি নিয়ে বাড়িতে চলেও এসেছি। আর যে যেখানে থাকে তাকে সেখানেই রেখে দিচ্ছি। এই বাস্কেটটার মধ্যে আমি আলু, পেঁয়াজ আর আদা রসুনগুলো রেখে থাকি। আর দেখতে পাচ্ছ দেখো একটা লাউ এনেছি, তো অনেক বড়, এটা অর্ধেক কাটাই ছিল, অর্ধেকটাই এনেছি। এর লাউয়ের গায়ে দেখো কীরকম আলুর দাগ পড়ে গেছে, কালো কালো, একই ব্যাগে ছিল তো তার জন্য। আর একটা এঁচড় এনেছি, ছোট দেখেই এনেছি, যেহেতু 2জন থাকি, বড় এনে লাভ নেই, লাস্টে দেখবো ঘরেই শুকাচ্ছে। তো শুভ্র বাড়িতে আসার পর বলছে খিদে পেয়েছে, ও বলছিল একটু ম্যাগি বানানোর জন্য। তো আমার ঘরে যেহেতু পাস্তা রাখা ছিল, ভাবলাম যে আজকে একটু পাস্তা বানিয়েই খাই। তো দেখো সবার ফার্স্টে আমি পাস্তাটা একটু গরম জলে লবণ আর তেল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর কড়াইয়ে একটু তেল দিয়ে তার মধ্যে রসুন, কাঁচা লঙ্কা 2টো আর একটু পেঁয়াজ কুচি করে একটু ভেজে নিলাম, একদম কিন্তু লাল লাল করে ভাজিনি। তো তারপর দেখো সেদ্ধ করা পাস্তাটা দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু পাস্তাটা আমি খুব বেশিক্ষণ ভাজবো না, তাহলে আবার একটু শক্ত শক্ত হয়ে যায়। অল্প একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব। তো এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু সয়া সস। সয়া সস কিন্তু চাউমিন, পাস্তা এই সমস্ত খাবারে দিলে স্বাদটা কিন্তু বেশ ভালোই আসে। আর দেখো এখানে দিচ্ছি একটু টমেটো সস, আর টমেটো সসটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি। তো একটু নাড়াচাড়া করে নিয়ে আজকে আমি পাস্তা একটু অন্যরকমভাবে করছি। অন্যরকম বলতে আজকে একটু পাস্তা মশলা দিচ্ছি। আসলে আমি যতদিনই পাস্তা কিংবা চাউমিন রান্না করেছি, পাস্তা মশলা কখনো ব্যবহার করিনি, ম্যাগি মশলাটা কিন্তু দিয়েছি। তো ইচ্ছে হলো বলে 2টো পাতা কিনেছিলাম। তো দেখো সবার ফার্স্টে ভেবেছিলাম কি একটা গোটা প্যাকেটই আমি পাস্তার মধ্যে দিয়ে দেবো, কিন্তু এই যে ঢালছি আর এমন একটা সেন্ট বেরোচ্ছে, ঝাঁঝালো গন্ধ, মনে হচ্ছে যেন শুধু শুকনো লঙ্কার গুঁড়োই পড়ছে। তো সেই কারণে আমি আর পুরো প্যাকেটটা দিলাম না। প্রথমবার যেহেতু রান্না করছি, ঝাল কীরকম হবে বুঝতে পারবো না। তো দেখো পাস্তা রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আর ঝালের কথা যে বলছিলাম, ঝাল কিন্তু বেশ ভালো হয়েছিল। আমার খুব একটা অসুবিধা হয়নি, কারণ আমি ঝাল খেতে না ভালোই বাসি। কিন্তু শুভ্র আবার খুব একটা ঝাল খেতে পারে না, মানে আমার থেকে কম খায় বলে ওর বেশি ঝাল লেগেছিল। এইরকমই হয়, এক সংসারে থাকলে না একজনের টেস্ট আর একজনের টেস্টের সঙ্গে মেলে না, এক একজন এক এক রকম খেতে পছন্দ করে। তো এখানে দেখো শুভ্র একটু বিড়ালটাকে নিয়ে একটু খেলা করছে। আর এই বিড়ালটা কিন্তু এখন আমাদের বাড়িতেই সবসময় থাকছে, আর শুভ্র কিন্তু খুব ভালোবাসে। এখন 5:30টা বাজছে, আর আমি আসলাম ছাদে। ছাদে এসে নিচটাতে বসলাম। ঘরে আর ভাল লাগছিল না, এত গরম পড়ছে না। আর ঘরে আটকা থাকতে কতক্ষণই বা ভাল লাগে, তার মধ্যে গরম, আর ফ্যান চললে হাওয়াটাও না গরম হয়ে যায়। তো ভাবলাম যাই একটু ছাদ থেকে ঘুরে আসি, একটু পরিবেশটা দেখে আসি। ভালো লাগে খোলা আকাশের নিচে একটু বসতে,
বাবা, আমি ওই দিকটা মানে চোখ গিয়ে আমি অবাক হয়ে গেলাম। ওই যে কিভাবে হচ্ছে, ওইদিকে যে আম গাছ দেখতে পাচ্ছ, কি আম হয়েছে, মানে পুরো গাছ জুড়ে ছোট ছোট আমে ভর্তি। যদি এই আমগুলো সব বড় অবস্থায় থাকে না, গাছের ডাল ভেঙে পড়বে। কিন্তু থাকে না, ঝড়ে সব পড়ে যায় বেশিরভাগটা। আর ঝড় তো এখনো সেইভাবে হলোই না, একদিন একটু ঝড়ের মতো হয়েছিল, এখনো ঝড় বাকি আছে। বৈশাখ মাস আসতে মানে আস্তে না আস্তে ঝড়ের উৎপাত শুরু হবে। একদম সূর্য অস্ত যাওয়ার দিকে, ওইদিকে চলে গেছে পশ্চিম আকাশে সূর্য। বিকেলবেলাটা একটু ছাদে এসে বসতে খুব ভালো লাগে, পাখির ডাকও শুনতে পাচ্ছ। এখানে কিন্তু বেশ পাখি, মানে পাখির ডাক শোনা যায়। আর আমার ফুল গাছগুলো এনে আমি ওই দেখো দেখো দেখতে পাবো, ফুল গাছগুলোকে এনে আমি এই পজিশনে রেখেছি। আগে তো ছাদে ছিল, ছাদে থাকাতে এমন রোদ পেত যে গাছগুলো একদম নেতিয়ে পড়তো। আর এই পাশটা রাখাতে না রোদ পায় না। তো দেখি কয়েকটা দিন থাকুক, যদি দেখি এখানে ভালো থাকছে না তাহলে আবার ছাদে গিয়েই রাখবো। এখান থেকে বেশ দেখা যাচ্ছে ফুল গাছগুলো। চলো তোমাদেরকে একটু আশপাশটা দেখাই। এটা আমাদের ছাদ না, মানে আমাদের বলতে আমরা যেই কোয়ার্টারে থাকি তার উপরে ছাদ না, এটা হচ্ছে পাশের। এই কোয়ার্টারে মানুষজন থাকে না বলে এই ছাদটাতে আমি আসতে পারি, এসে একটু ঘুরি, জামা কাপড় মেলি। আসলে এই ছাদটা বেশ বড়, দেখতে পাচ্ছ অনেকটা বড়, ফাঁকা, তার জন্য সুবিধা হয়। আর দেখো সূর্যটা অস্ত যাচ্ছে বলে ওই আকাশটা একদম হলুদ হয়ে আছে। আর তোমাদের যে কথা বললাম আমের, এই যে আমের কথা কিছুক্ষণ আগে বললাম, এই দেখো আম, কত আম দেখতে পাচ্ছ। একদম ছোট্ট ছোট্ট আম, একটুও বড় হয়নি। এখান থেকে মাঠটা দেখা যাচ্ছে, খেলার মাঠে। আজকের খেলা হচ্ছে না। আর এখানে পরপর দেখো 3টে জলের ট্যাঙ্কি, মানুষ থাকে না একটাও, কিন্তু 3টে ট্যাঙ্কি। একদম নীল আকাশ, কি যে না ভালো লাগে দেখতে এরকম আকাশ, খুবই সুন্দর লাগছে। কিছুক্ষণের জন্য ছাদে গেছিলাম, এসে দেখছি যে দরজা আটকানো, আর শুভ্র বিড়ালটাকে নিয়ে খাটের উপর উঠে গেছে। আর দেখো টিভিতে বিড়ালের ভিডিও চালিয়েছে, আর ওদের ডাক শুনে এ ঘরে ঘরে দৌড়াচ্ছে, ভাবছে বিড়াল এসছে। এরকমই করে, আমি যখন ঘরে না থাকি ও বিড়ালটাকে খাটে তুলে নেয়, আমি থাকলে কিন্তু আবার খুব একটা নিতে চায় না। আসলে শুভ্র কুকুর বিড়াল খুব ভালোবাসে, আমিও ভালোবাসি, কিন্তু ও যেহেতু বাইরে বাইরে থাকে, সব সময় ঘরে থাকে না, তার জন্য আমি আর খাটে উঠাই না। যদি সব সময় ঘরে থাকতো তাহলে কিন্তু ওঠাতে কোনো অসুবিধাই হতো না। তো দেখো কথা বলতে বলতে এখন রাত্রির 9টা বেজে গেছে, আর আমি খাবার বানাতেও চলে এসেছি। আজকে আমি একটু ফেনা ভাত বানিয়েছি, মানে অনেক দিন থেকে না খাবো খাবো ইচ্ছে করছিল, কিন্তু হয়ে উঠছিল না। তো আজকে ফেনা ভাত করলাম, তা আবার আতপ চালের। ছোটোবেলায় আমার জেঠিমা না এরকম আতপ চালের ফেনা ভাত করতো, একদম ধবধবে সাদা, খেতে খুব ভালো লাগতো। তো আমার মনে পড়াতে ভাবলাম আমিও বানাই। তো আজকে আতপ চালের ফেনা ভাত, আর এখানে ডিম আর আলু সেদ্ধ। আর ডিম আলু সেদ্ধ মাখার জন্য এখানে পেঁয়াজ তো কুচিয়ে নিয়েছি, আর কড়াইটার ব্যবহার করলাম না, একটা বাটির মধ্যেই শুকনো লঙ্কা একটু ভেজে নিলাম। আর শুকনো লঙ্কা দিয়ে কিন্তু এই সেদ্ধ মাখলে বেশি ভালো লাগে খেতে। তো দেখো এখানে ভাত বেরো নিচ্ছি, রাতের গরম গরম ভাত আর সেদ্ধ। তো চলো আজকের মতো বাই। ভালো লাগলে একটা লাইক করো। সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন